সন্দেশখালীতে বেছে বেছে মুসলিমদের বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ। 2300 জন ডাক পেলেন নন সিটিজেন শুনানিতে এবং সন্দেশখালীর শেখপাড়ায় 5টি বুথের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। নাগরিকদের অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন একসঙ্গে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। ঠিক কি হয়েছে, কি অভিযোগ উঠে আসছে, আর বিস্তারিত জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, এবার আজব একটা নির্বাচন কমিশনের তথ্য পেশ হলো, যেখানে যারা ভারতীয় নাগরিক দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে তারা এখন বর্তমানে ভারতীয় নাগরিক নয়। ঠিক এই ছবিটা দেখা গেল উত্তর 24 পরগনার সন্দেশখালী যে 1 নম্বর ব্লকের যে বয়ামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথ, শেখপাড়া সহ যে 5টি বুথে 2300 জন অর্থাৎ 2300 জনের নাম যে নথিভুক্ত হেয়ারিং এ নাম এসেছে, সেখানে নন সিটিজেন অর্থাৎ সেই কাগজ তাদের বাড়িতে এসেছে। কিন্তু তাদের প্রশ্ন, তারা বিএলও একাধিকবার তাদের বাড়িতে যখন যায়, গেলে তাদের উপযুক্ত নথিপত্র অর্থাৎ তাদের ডকুমেন্ট, বিশেষ করে ভোটার কার্ড থেকে শুরু আধার কার্ড, প্যান কার্ড, উপযুক্ত নথিপত্র, তারা দীর্ঘদিন ধরে কেউ 30 বছর, কেউ 40 বছর এখানে ভোট দিয়ে আসছেন, বংশ পরম্পরায় তারা ভারতীয় নাগরিক। তারপরেও বিএলওকে উপযুক্ত নথি দেওয়ার পরেও কমিশন কি করে তাদেরকে পুনরায় নন সিটিজেন যে অর্থাৎ কাগজ আসলো, এই নিয়ে কিন্তু তারা খুব উগড়ে দিয়েছে। এর মধ্যে সেখানকার সাধারণ নাগরিক যাদের এসে তারা যেন খুব উগড়ে দিয়েছে। অন্যদিকে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেছেন, কোথাও মৃত্যু, কোথায় নন সিটিজেন, এই যে কাগজ পাঠাচ্ছে, হেয়ারিং করছে, এটা পরিকল্পনা করে বিজেপি এবং তার নির্বাচন কমিশন চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই দিয়ে কিন্তু বাংলায় 2026-এর নির্বাচনে কিন্তু তারা মানে লাভ করতে পারবে না। বাংলার মানুষ কিন্তু অপেক্ষা করছে এবং সে তার এর ফল তারা বুঝতে পারবে। কিন্তু নতুন করে সন্দেশখালীর যে বিশেষ করে এই 1 নম্বর ব্লকের নাজার থানা যে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে একাধিক বুথ রয়েছে, যেখানে নন সিটিজেনকে কাগজের যে হেয়ারিং এর জন্য তারা রীতিমতো আতঙ্কিত, শঙ্কিত। তারা বলছে এটা কি করে সম্ভব। দীর্ঘদিন ধরে যারা বিএলওরা তাদের কাছে উপযুক্ত নথিপত্র তারা অ্যাপিল করেছে, তারা অ্যাপ যে বিএলও দিকে অ্যাপ ছিল, সেই অ্যাপে তারা ইয়ে করেছে, নথি দেখিয়েছে। তারপরেও কি করে 2300 জন, সংখ্যাটা কিন্তু একটা দুটো না, কোথাও মৃতকে জীবিত করা হচ্ছে। যাদেরকে দেখানো হয়েছে তারা এখন জীবিত ঘুরে বেড়াচ্ছে এবং তারা বংশ পরম্পরা এখানকার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করছেন। তাহলে কি কোনো একটা জায়গায় নির্বাচন কমিশনের একটা বড় এর মধ্যে চক্রান্ত মধ্যে দেখতে পাচ্ছে বিরোধীরা, বিশেষ করে শাসক দল সেটা মনে করছে এইটা কোনো একটা জায়গায় চক্রান্ত করা হচ্ছে, বেছে বেছে একটা সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে নাম বাদ দেওয়া হচ্ছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এরা পুনরায় আবার কিন্তু তারা প্রশাসনিক দপ্তরে গিয়ে তারা এই যাদের নাম নন সিটিজেনের অ্যাক্টে যে এসেছে তারা বিস্তারিতভাবে লিখিতভাবে আবেদন করেছে, যাতে পুনরায় যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয়, আবার যাতে হেয়ারিং করে তাদের আবার নাম তুলতে হয়। এই হেয়ারিং নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে। তার নিয়ে গোটা প্রক্রিয়া উপর নজর রেখেছে প্রশাসন। যাদের নাম এই ধরনের 2300 জনকে তারা ইতিমধ্যে কিন্তু তাদের উপযুক্ত নথিপত্র নিয়ে তারা প্রস্তুত নিয়েছে এবং তাদের কি কারণে এত বড় একটা ভুল, অর্থাৎ এর মধ্যে কি করে আসলে এত বড় যে গাফিলতি, এটাও নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে নাগরিকদের মধ্যে। অনেক ধন্যবাদ সঞ্জিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। জানেন যে এত 1 কোটি রোহিঙ্গার কথা বলেছিল, একটি রোহিঙ্গাও পাওয়া যায়নি। ফলে এইসব মিথ্যে কথা বলে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানি করছে বিজেপি। যেখানে নির্বাচন কমিশন উচিত ছিল যারা ভোটার তাদের স্বার্থে কাজ করা, সেই নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। দ্বিতীয় কথা, বিজেপি একটা রাজনৈতিক দল যারা মানুষকে মিথ্যে কথা বলে, কখনো বলে ভোটার না, নাগরিক না, নন সিটিজেনশিপ দেখাচ্ছে, কখনো মৃত বলে দিচ্ছে, যাতে সেই একটা হয়রানি হয়। এর যোগ্য জবাব মানুষ 26-এর নির্বাচনে দেবে এবং দেখবেন বিজেপি যেটা আশা করেছিল মানুষকে হয়রানি করে খুব বেশি লাভ করা যায় না। বেছে বেছে মুসলিমদের বাদ দেওয়ার চেষ্টা, এই অভিযোগ কিন্তু বারংবার সামনে আসছে এবং 2300 জনের ডাক নন সিটিজেন শুনানিতে।